আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নেরেশন সমাধান করব। এটাকে ইনডিরেক্ট স্পিচে করব। একটা মডেল থেকে, মডেল টেস্ট 4 সপ্তম শ্রেণী একটা মডেল থেকে করতেছি। ইংলিশ সেকেন্ড পেপারে আসে না আমাদের নেরেশন অথবা ইনডিরেক্ট স্পিচ। এখানে কি বলছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। নিম্ন বাক্যগুলোকে পরিবর্তন করো পরোক্ষ উক্তিতে। তাহলে আমাদের এখানে থাকবে উক্তিটা কিসে? প্রত্যক্ষ উক্তিতে আছে, তাই না? আমরা করতে হবে পরোক্ষ উক্তিতে। তো এ নম্বরে কি বলছে, দ্য ওল্ড লেডি সেড টু হার মে ইউ লিভ লং। বৃদ্ধ মহিলাটি বলল তাকে, টু হার তাকে, মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও। বৃদ্ধ মহিলা তাকে বলল তুমি দীর্ঘজীবী হও। তো এটা যেভাবে বলছিল সরাসরি না এখানে লেখছে, তাহলে এখানে কি ইনডিরেক্ট স্পিচ। আমাদের বলতে হবে ইনডিরেক্ট স্পিচ। তো বলো তো, দা অলরেডি সেড টু হার, বৃদ্ধ মহিলা তাকে বললো মে ইউ লিভ লং, এটা কোন সেন্টেন্স? এটাকে জানা লাগবে কোন সেন্টেন্স। না পারলে তো বুঝবে না কিছু। মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও, এটা কোন সেন্টেন্সে বললো? অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি? এই যে মে ইউ লিভ লং এ নাম্বারের সেন্টেন্সটা আছে, এটা হচ্ছে কি অবজেক্টিভ। মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও, এটা প্রার্থনা করছে না? প্রার্থনা করছে না তুমি দীর্ঘজীবী হও। তো প্রার্থনা করলে কি হবে? দা অলরেডি সেড হবে না দা অলরেডি প্রেড হবে? প্রেড হবে না? তো এটা বললে নাকি না প্রার্থনা করছে? প্রার্থনাতে আমি লিখবো এ নম্বরে আনস কি, আচ্ছা এখানে লিখি আনস টু দি কোয়েকশন নাম্বার। যারা ভিডিওতে দেখবে তারা তাদের জন্য উপরে বা ভিডিওর মধ্যে থাম্বনেল পছন্দ দেওয়া থাকবে। তো এ নম্বর আনস তা কি লিখবো আমরা? দা ওয়েলডি ওল্ড এলে দা অলরেডি কি সেড হবে না প্রেড হবে? পি আর এ ওয়াই ই ডি প্রেড। দা অলরেডি সেড টু হার মে ইউ লিভ লং, প্রশ্নের মধ্যে বলছে, এটা হচ্ছে ডিরেক্টলি। তো মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও, এটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স না? প্রার্থনা করছে, তো এখানে কি বলা হয় না প্রার্থনা হয়? তো সেটা দ্বারা কি লিখছি আমরা? দা অলরেডি প্রেড, তাই না? তারপরে টু হার লেখছে। তো আগে বলছিল বৃদ্ধ মহিলা তাকে বললো, তাকে হইলে টু হার হয় না? হ্যাঁ, টু কে তাকে। তখন আমরা এটা লিখছি প্রেড প্রার্থনা, তো প্রার্থনা টু হার তাকে হয়নি, প্রার্থনা তার জন্য। তো টু জায়গায় কি হবে? ফর হার। বৃদ্ধ মহিলা তার জন্য দোয়া করলো। আগে বলছে বৃদ্ধ মহিলা তাকে বলছে, তাই টু হার হয়েছে। আর এখন কি বৃদ্ধ মহিলা তাকে দোয়া করে, এইভাবে হয় নাকি তার জন্য দোয়া করে? তো ফর হার হবে না? তারপরে কি আছে হারের পরে? ইনভার্টেড কমা তুলে আমরা কি লিখবো? দ্যাট দ্যাট বৃদ্ধ মহিলা প্রার্থনা করলো তার জন্য যে, যেটা মানে কি হয়েছে? যে মে ইউ লিভ লং, আগে বলছো তুমি দীর্ঘজীবী হও, মানে আমরা এটা ইনডিরেক্টলি বললে কি বলতে হবে? বললো তাকে তুমি, সে যেন দীর্ঘজীবী হয়। ইউ দ্বারা কাকে বুঝাইছে? থাকে না নি, সে এখন সে পুরুষ ছেলে না মেয়ে, এটা আমরা জানি। তো আমরা সি অথবা হি লিখতে পারি, আমাদের ইচ্ছা যেটা। আচ্ছা সি লিখে দিচ্ছি। সি কি সি পরে কি হবে? মে বলছিল না, আমাদের লিখতে হবে মাইট, এম আই জি এইচ টি, মাইট। তো দ্যাট সি মাইট, তারপরে কি আছে? লিভ লং, LIV লিভ LONG। বুঝতে পারছো? তা অলরেডি প্রেড, বৃদ্ধ মহিলাটি প্রার্থনা করলো ফর হার তার জন্য, দ্যাট যে সি মাইট লিভ লং, যেন সে কি তা হয় দীর্ঘজীবী হয়। তো আমাদের এখানে বলছিল মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও। বৃদ্ধ মহিলা তার সামনে বসে দাঁড়িয়ে বলছিল, তুমি বলবে নাকি? তুমি বলবে বৃদ্ধ মহিলা তাকে বলছিল সে যেন দীর্ঘজীবী হয়। তুমি তো এবার তুমি বলো, তো তুমি তাকে অনেক কথাই বলতেছো, সেও যাবে তুমি, তাই না? ইউ এর পরিবর্তে আমরা ইন্ডিরেক্টলি কি হবে? সি বা হি। কারণ তো ছেলে না মেয়ে বলা নাই, তুমি সিও লিখতে পারো ইও লিখতে পারো, ব্র্যাকেট ভিতরে ফেলে দিতে পারো এনিবডি এলস, মানে অন্য কাউকে বুঝাইছে। আচ্ছা তারপর বি নাম্বার কি বলছে?
বি নাম্বার কি বলছে, দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থী বলল, উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক, আমরা করেছি আমাদের বাড়ির কাজ। তো এটা কোন সেন্টেন্স? আমরা করেছি আমাদের কাজ, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স না? আমরা করেছি, করিনি, এটা একটা বিবৃতি না? করেছি অ্যাফার্মেটিভ, করিনি নেগেটিভ, দুই প্রকার আছে না, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, হ্যাঁ বোধক আর না বোধক। যেহেতু বলছে করেছি, অ্যাফার্মেটিভের কি, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। তো এখন তো সেইটাই হবে, তাই না? কোয়েশন করলে হইল না আস্কড, অপারেটিভ হইল না প্রেড, ওই রকম, তাই না? তখন তো সেইটাই হবে। দ্য স্টুডেন্ট কি সেড, ইনভার্ট কমা উঠে কি হবে? দ্য STUDENT স্টুডেন্ট, CID সেড, ইনভার্ট কমা উঠে কি হবে? দ্যাট, তাই না? ইনভার্টেড কমা পরিবর্তে কি বসবে? দ্যাট। দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থী বলল যে, দ্যাট মানে কি, যে উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক, আমরা করেছি আমাদের বাড়ির কাজ। তো তুমিও উই বলবে নাকি? তুমি যখন তাদের কথাটা আমাকে এসে শোনাবে ইনডিরেক্টলি, তখন কি লাগবে? তারা করেছে তাদের কাজ। তো উই এর পরিবর্তে কি হবে? দে, THUI, দে। হ্যাভ ছিল না? তারা তখন বলেছিল স্যার আমরা আমাদের কাজটি করে ফেলেছি, এই মাত্র করছিল না? কিন্তু তোমরা, আমরা তো এটা আনসার করতেছি অনেক বছর পরে, অনেক পরে এই তাদের নিয়ে আলোচনা করতেছি। তখন কি কাজটি এখন করেছে বলতে হবে নাকি? করেছিল বলবো, তারা করেছিল তাদের কাজ। তো হ্যাভ হবে না হেড হবে? পাস্ট পারফেক্ট হলে হেড হবে না? দে হেড, তারা করে, ডান, DONE, ডান, দে হেড ডান হার ওয়ার্ক, তারা বলছিল আমরা করেছি আমাদের কাজ। হাওয়ার বলতে কি হবে? দেয়ার, মানে তাদের কাজ, তাই না? THEIR, দেয়ার হোমওয়ার্ক, নানি HOME, হোম, WORK, ওয়ার্ক, হোমওয়ার্ক। তারপর সি নাম্বার কি বলছে, আমি আবার বুঝিয়ে দিব। সি নাম্বার কি বলছে, হি সেড ইট মে রেইন টুডে, সে বলছে আজ বৃষ্টি হতে পারে। এটা কোন সেন্টেন্স? আজ বৃষ্টি হতে পারে, এটা অ্যাসার্টিভ না? অ্যাসার্টিভ না, সম্ভাবনা অর্থে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো হি সেইডই হবে, চাইলে হি টুলও লিখতে পারো, তাই না? বা হি সেইডও লিখতে পারো, হি SAID সেড, হি সেড। এবার কোন কি হবে? দ্যাট। সে বলছিল যে কি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এইটি তো বসবে, আজ বৃষ্টি হতে পারে, এটা তো সে বলছিল আজ বৃষ্টি হতে পারে। তুমি এখনো তো বলবে বৃষ্টি হতে পারতো। এই মেয়ের পরিবর্তে কি হবে? ইট মেয়ের পরিবর্তে মাইট, MIG, মাইট, ইট মাইট, RAIN, রেইন। সে বলছিল আজ বৃষ্টি হতে পারে। এখন আমরা কি তার কথাটা সেদিন বসে বলতেছি না, অনেক পরে? তো সে তো সেদিন বলছিল আজ বৃষ্টি হতে পারে, কিন্তু এই তার কথাটা তো অনেক অতীত হয়ে গেছে। তো আজ বৃষ্টি হতে, আজ কি বৃষ্টি হবে নাকি? সে তখন বলছিল আজ বৃষ্টি হতে পারে, কিন্তু আমরা তখন অনেক পরে এসে বলতেছি, তখন কি বলবো? সে বলছিল সেই দিন বৃষ্টি হতে পারে। আজ বলে তুই দিবে আজকের কথা, আজকে বৃষ্টি হবে নাকি? এখন তো শীতের দিন, বৃষ্টি হবে নাকি? সে বলছিল সেই দিন বৃষ্টি হতে পারে, আমরা এটা বলতে হবে না এইভাবে? তো সে তো সেই দিন দাঁড়িয়ে বলছিল স্যার আজকে বৃষ্টি হতে পারে, তখন তো টুডে লেখা ঠিকই ছিল। তখন আমরা কি সেই দিন দাঁড়িয়ে বলতেছি নাকি? অনেক পর বলছি না? তাহলে কি টুডে হবে না দ্যাট ডে? সে বলছিল ওই দিন বৃষ্টি হতে পারে, টুডে বলতে কি হবে? THAT, দ্যাট, DAY, ডে, দ্যাট ডে। বুঝতে পারছো? সে বলছিল যে ওই দিন বৃষ্টি হতে পারে। আবার ডি নাম্বারে কি লিখছে, হি সেড টু মি আই মিট ইউ ইন দ্য পার্টি ইয়েস্টারডে, মানে কি সে বলছিল আমাকে, আই মিট আমি সাক্ষাৎ করেছিলাম, মিট ম্যাট শিখছিলাম আমরা, MWT মিট হলে প্রেজেন্ট, আর MET মিট হলে পাস্ট। আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম, ইউ তোমার সাথে, ইন দ্য পার্টি পার্টিতে সাক্ষাৎ করেছিলাম। বললে কি ইয়েস্টারডে হবে নাকি টুমরো হবে? অবশ্যই ইয়েস্টারডে হবে, মানে আগের দিন হবে। আমি আগের দিন তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তো তুমি যখন এখানে দাঁড়িয়ে বলবে সে বলছিল আমাকে, যে সে আমার সাথে সাক্ষাৎ করেছিল আগের দিন, ইয়েস্টারডে বলবে নাকি তুমি? তুই দিবে খালি যে ইয়েস্টারডে গেছে সেটা হয়ে যাবে, টুমরো কেন বলবো?
আমরা বলবো প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন। না তুমিও যদি ইয়েস্টারডে লেখো তাহলে কি হয়ে যাবে, মানে কাল যে গেছে একটা দিন গতকাল এইটা হয়ে যাবে। সে গতকাল বলছিল নাকি, সে সেই দিন দাঁড়িয়ে বলছিল তার আগের দিন, ইয়েস্টারডে দ্বারা কি বলছে প্রিভিয়াস ডে। তো হি সেড টু মি লিখতে পারি আমরা, হি টুলও লিখতে পারি, তাই না? সেইটা লেখা যাবে, টুলও দেওয়া যাবে। হি টুল লিখে আমরা টিও এল টুল। ইন্ডিকেট করার সময় কি টু বসবে না, দেখছো কখনো টু বসতে না। হি টুল মি, সে বলছিল আমাকে, দ্যাট লিখবো না। আর এই সেন্টেন্সটি কোন সেন্টেন্স বলো তো? আই মিট ইউ ইন দ্য পার্টি ইয়েস্টারডে, অ্যাসার্টিভ সেন্টেন্স না? আমি তোমার সাথে সাক্ষাৎ করছিলাম, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। তো হি টুল্ড মি দ্যাট, সে বলছিল আমাকে যে কি, আই মিট, সে বলছিল আমি তোমার সাথে সাক্ষাৎ করছিলাম। আমরা কি আই লিখবো নাকি? সে আমার সাথে সাক্ষাৎ করছিল, সে লিখবে না। সে বলছিল আমি সাক্ষাৎ করেছি, তো তুমিও কি আমি বলবে নাকি? তুমি আমি বললে তো আবার তুমি হয়ে যাবে, তাহলে কি লিখতে হবে আমরা? আই এর বলতে কি লিখবো? ইন্ডিকেট হলে হি লিখবো, সে না আইদার তাকে বুঝাইছে না। হি টুল্ড মি দ্যাট, সে আমাকে বলছিল যে হি কি, হি হ্যাড হ্যাড মিট, সে বলছিল আমি সাক্ষাৎ করেছিলাম। আমরা ফার্স্ট পারফেক্টে লিখবো হি হ্যাড মিট, সে সাক্ষাৎ করেছিল। বলছে ইউ তোমার সাথে, তো আমরা কি ইউ লিখবো নাকি? সে তো আমাকে বুঝাইছে, ইউ দ্বারা কাকে বুঝাইছে? আমরা ইউ এর পরিবর্তে কি লিখবো বলো তো? মি। হি টুল্ড মি দ্যাট, সে আমাকে ইনভাইট করা, ওটা কি হয়েছে দ্যাট। সে বলছিল আমাকে যে আই হ্যাড মিট মি, আমি সাক্ষাৎ করেছিল, সে সাক্ষাৎ করেছে আমার সাথে। কোথায়? কি সে সাক্ষাৎ করেছে আমার সাথে ইন দ্য পার্টি, ইন দ্য পার্টি কি ইয়েস্টারডে, গতকাল। আমরা ইয়েস্টারডে করে লেখো নাকি? আচ্ছা ইয়েস্টারডে কি বলছে? ইয়েস্টারডে মানে গতকাল। তো আমরা তো অনেক আগে এটা ঘটে গেছে, আমরা তো গতকাল বলি, কাল যে গতকালটা গেছে সেটা হয়ে যাবে না? সেদিন কথা বলতে বলিনি, তাই আমরা লেখো প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, তাই না? ই নাম্বার কি বলছে? তিন নম্বরে কি লিখছে? হি সেড টু মি, সে বললো আমাকে, না সরি, ই আমার কি বলছে? হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এটা কোন সেন্টেন্স বলো তো? এটাও আবার অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনা করছে না এই এ নাম্বারের মতো। তো কি হবে? হি সেড টু হবে না, হি প্রেড হবে না, যেহেতু এটা অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনা করছে। হি PRAYED প্রেড টু হবে কি, ইনভার্ট করা, ওটা কি হবে? সে প্রার্থনা করছিল দ্যাট, যে কি হয়, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তোমরা এসার্টিভ আগে সাবজেক্ট আগে লিখো না, এটা বল লাল এজ আল্লাহ, আল্লাহ কি মে পরিবর্তে কি হবে? মাইট, MIGHT মাইট ব্লেস ইউ। ইউ দ্বারা কি বুঝাইছে? ইউ দ্বারা আমাকে বুঝাইছে BLESS ব্লিস মি, ঠিক আছে। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিতেছি। তো প্রথমে আমরা এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে ছিল? প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ অপারেটিভ সেন্টেন্স, তাই আমরা দা ওল্ড লেডি, সেটা জায়গায় কি হয়েছে? প্রেড, আর টু হার ছিল, তাকে বলছে। আর এখন আমরা লিখছি তার জন্য প্রার্থনা করছে, তাই ফর হার হইবে, ইনভার্ট করা উঠে হবে দ্যাট। আর এখানে বলছে ইউ লিখলাম, তুমি দীর্ঘ দিব, তো ইউ দ্বারা কাকে বুঝাইছে? তাকে। আমরা এখানে তাকে সিও ধরতে পারি, হিও ধরতে পারি। এবারে এরপরে হচ্ছে মাইট লিভলং। তারপরে দুই নাম্বার কি বলছে? দ্য স্টুডেন্ট সেড উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক, আমরা করেছি আমাদের বাড়ির কাজটি। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে লিখছে দ্য স্টুডেন্ট সেইডি লিখছি, ইনভার্ট করা কি হয়েছে? দ্যাট। আর তারা বলছে আমরা করেছি আমাদের কাজ, তো আমরা উই এর পরিচয় কি লিখছি? তারা করেছে তাদের কাজ, বলতে হবে না? তাই উই এর পরিচয় সাবজেক্ট দিয়ে হয়েছে। আর হেড, হেবার পরিচয় হেড হয়েছে, যেটা অতীত হয়ে গেছে ডান। আর হাওয়ার এর পরিচয় কি হয়েছে? দেয়ার, মানে তারা করেছে তাদের কাজ, হোমওয়ার্ক। সি নাম্বার কি বলছে?
হি সেড ইট মাইট রেইন টুডে, সে বলছে আজ বৃষ্টি হতে পারে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা বলছি হি সেড ইনভার্ট কমা হইছে, হি সেড দ্যাট, সে বলছে যে ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো এখানে বলছে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আমরা কি লিখছি, হি সেড ইনভার্ট কমা হইছে দ্যাট ইট সাবজেক্ট, তারপরে মে হইছে মাইট রেইন, সে বলছিল টুডে, আজ বৃষ্টি হতে পারে, কিন্তু এটা তো অতীত হয়ে গেছে, তাই আমরা লিখছি দ্যাট ডে, ওই দিন বৃষ্টি হতে পারে, ইনডিরেক্টলি, তাই না? তারপরে ডি নাম্বার বলছে হি সেড টু মি আই মিট ইউ ইন দ্য পার্টি ইয়েস্টারডে, আমি কাল তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তোমরা লিখবো কি, হি সেটা বলতে টুল্ড, সেটা লিখতে পারি টুল্ড মি, আর টু লিখবো না। আর ইনভাইট কমা উঠেছে দ্যাট, কি বলছে, আমি সাক্ষাৎ করেছিলাম তোমার সাথে গতকাল, আর আমরা তো আমি লিখতে পারবো না, ইনডিরেক্টলি লিখলে আই বলতে কি হয়েছে হি হ্যাড মিট, আর ইউ সব বলতে কি হয়েছে মি ইন দ্য পার্টি প্রিভিয়াস ডে, মানে সে সাক্ষাৎ করেছিল আমার সাথে পূর্বের দিন, আমরা তো আর ইয়েস্টারডে লিখতে পারবো না। তারপরে হি সেড টু মি, সে বললো আমাকে মে আল্লাহ ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স। আবার তো অপটেটিভ সেন্টেন্সে প্রার্থনা করলে কি আবার সেইড হয় না, হি প্রেড, সে প্রার্থনা করলো, ইনভাইট কমা উঠে হইছে দ্যাট, তাহলে আল্লাহ সাবজেক্ট আসছে আগে, মে হইতে মাইট ব্লেস ইউ, সে বলছে তুমি, তোমাকে আল্লাহ সাহায্য করুক, আমরা তো তুমি লিখতে পারবো না, ইনডিরেক্টলি হলে কি হবে আমাকে, সে তুমি তারা কাকে বুঝাইছে, আমাকে আমাকে না, তাই ইউ এর পরিবর্তে কি হয়েছে মি।